কি রে, কিছু কবি? না, তুই তো শাড়ি বুনতেছস। শাড়িটা অনেক দিন ধরে বুনতাছি, শেষ করতে মন চায় না। অনেক দামে বেচবি? না, বেচুম না। তাহলে কার লাগে বুনতেছস? ও বুঝছি, নিজের বিয়ের শাড়ি নিজে বুনতেছস। তুই মাঝে মাঝে কি কস না? হন, তোর বিয়ের সময় মাইয়া পছন্দ কইরা আমি আনো। বিয়া করলি না পছন্দ করে দিবি? কেন বিয়া করবি না কেন? হন, আমার এখন শাড়ি লাগবে। ও সত্যি সত্যি লাগবো। বুঝছি। রাজু, তোর মনে আছে একদিন মেলা থাইকা তুই আমার লাইগা জামাইবো পুতুল কিনে আনছিলি? বাদ দে, তুই সব ছোটবেলার কথা মনে করে কোনো লাভ আছে? আচ্ছা, এই সময় তুই শাড়ি দিয়ে কি করবি? এখন তো ঈদও না, কোনো উৎসবও না। কেন, একটা নতুন শাড়ি পরতে মন চাই। টেহা দুমু, টেহা টেহা। টাকা? হ্যাঁ, এই রাজু তাঁতিরে তুই টাকা দিয়ে কিনবি? সম্ভব না। আচ্ছা যা, তোর লেগে একটা শাড়ি বইনা দিমু না। হাসা হ, হাসাই। এই দেখ তোর লেগে কি আনছি। সাল তারা স্যার, হন শাড়ি কিন্তু আমার বুইনা দিবি। দিমু তো। এই আরে পাগল মাইয়া, অহনকের আমি সালতারা সার খাই? শ্রাবণী, বাজারটা ধর্মা। দাও দাও দাও। বাজান, কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? হরে মা, কি হয়েছে? আর মনে হয় পারুন না। তাতে শাড়ির ব্যবসা আমার লেগে না। বাজান, তুমি এইটা কইবা না। তাইলে কি কমু ক? তাঁতিরা আমারে শাড়ি দেয় না, সব মহাজনের লোকেরা লইয়া যায়। আর শাড়ি না বেচলে আমরা খামু কি? দেখবা আল্লাহ একদিন সব ঠিক করে দেব। না রে মা, আর ঠিক হইব না। তাঁত বেঁচে দিলাম যেদিন, সেদিন থেকেই আমার কপাল পোড়া শুরু হয়েছে। মারে, তোরে একটা কথা কই। জানি কি কইবা, আজ এই কথা শুনতে মন চাইতেছে না। আচ্ছা, তোর মায়ে কই? মায়ে মায়ে হেই কখন খালার বাড়ি গেছে, এখন আহে নাই। ও হনো আয়ে নাই। ঠিক আছে, তুই কাজ কাম সেরালো, আমি ঘরে গেলাম। হ্যাঁ, রাজু। আরে গোপাল কাকা, আয়নাল কাকা, এই সকাল সকাল আমার ভাই। এই সকাল সকাল চলে আসলাম। এই যে কাকা ধরেন, বসেন বসেন কাকা, বয়া পড়েন। তোমাগো বাড়িতে আইলেই তোমার বাপের কথা মনে পড়ে যায়। খুব ভালো মানুষ আছিল তোমার বাপে। কাকা, আপনাকে একটু চা খাওয়াই? না না, আমরা বাড়ির থেকে জল খাবার খাই আইছি। আচ্ছা, তোমার লগে একটু কথা আছে। কি কথা কাকা? আমরা তো আর পারতেছি না। কেন, কি হয়েছে? তুমি কইছিলা বৈশাখে একটা বিহিত করবা। কি যে করি, কোনো পথ তো পাইতেছি না কাকা। সুতা কিনোনির লিগে যেই টাকা দেয়, সেই টাকার 2 গুণ টাকা আবার বেশি নিয়ে নেয়। এইটা না হয় দিলাম, কিন্তু যা শাড়ি বানামো তা তো সেই মহাজনের কাছে ব্যস্ত হইব। আসলে আমাকে কারো কাছে তো নগদ টাকা বসে নাই গা।
এটার লেগা আমাকে মহাজনের কাছ থেকে সুতাটা লই তুইব। আর দেখি অন্য কোনো ব্যবস্থা করণ যায় কিনা। যদি কোনো উপায় না হয় তাইলে এই তার ছাইরা দেওয়া লাগবে। হারে না, সুতার ব্যবস্থাটা যদি আমরা নিজেরা করবার পারি তাহলে তো আমগো শাড়ির লুঙ্গি আমরাই হাটে বেচতে পারবো। আর একটা কথা, ইদানিং যে সুতাটা দেয় পুরাটাই 2 নাম্বার। অথচ একটা সময় আনন্দপুরের শাড়ির কত নামা ছিল বুঝলা রাজু। দাদার মুখে শুনছিলাম ব্রিটিশ আমলে মেম সাহেবরা এই আনন্দপুর আইতো শাড়ি কিননের লাগা। আমরা তো অন্য কোনো কাম শিখি নাই, অন্য কি কাম করব? আমি কই কি, আমরা নিজেরা তোর হাটে গিয়ে শাড়ি বেচি না, তাই যারা হাটে গিয়ে শাড়ি বেচে এগুলোকে আমরা কথা কমু। যা করার জলদি করো। ঠিক আছে, এটা হইব না কাকা। তোমার উপরেই কিন্তু আমাকে ভরসা রাজু। আল্লাহ ভরসা। রাজু আমরা তাহলে উঠি। আচ্ছা কাকা, আচ্ছা চলো গোপাল, সন্ধ্যার পরে দেখা হইব তাহলে। হ্যাঁ যাই আচ্ছা, যাও যাও যাই যাও রাজু। যাও। ঠিক খবর আনছস তো? বিষয়টা তো খুব জটিল। রাজুর বাসায় বসছিল সবাই, বিপ্লবী জনতা। ওরা কিচ্ছু করতে পারবে না। তুই গোপালরে বলবি কাল এইখানে যেন আমার সাথে দেখা করে। আচ্ছা, এই যে কালামের এইখানে 4টা শাড়ি বাকি আছে, আর জামিল কিন্তু আগের 3টা দেয় নাই। ধর। আর রাজুর বাড়িতে আমি নিজে যাবো, তাতিকেও বেশি বিশ্বাস করাটা আমার ঠিক হইব না। আমার মনে আছে। ভালোবাসা আমায় তুমি বউ কইয়া যাও। শ্রাবণী, কি রে তুই? হ আমি। তার আগে কদিহি এত সাহায্য করছে, তুই কই যাস? রাজ্জাক কাকার বাড়িতে। বাবা যাইতে কইছে। রাজ্জাক কাকার বাড়ি না অন্য হানে? হাই সেমলি, কি কস? যায় লাভ নাই, শহরে গেছে। তুই জানলি কেমনে? পরিমলে কইছে, হ্যারেও তো সাথে নিছে। ও আচ্ছা, তই ভিতরে ভিতরে এত দূর। বাদ দে তো, বলতো চাচি কই? মায়ে পাশের বাড়ি গেছে। আচ্ছা, তো হেরা শহরে গেছে কেন? পরিমল কইছে কাউরে না কইতে। পরিমল আমারেও কিছু কয় নাই ঠিক মতো। ও পরিমলের সাথে? আচ্ছা, পরিমল রে তুই? চাই না, কিন্তু মনটা তো মানে না রে। বুঝি, কিন্তু শ্রাবণী, আমার কপালে যা লেখা আছে তাই হইব। আহা রাখতো। হন, তাইলে আজ বাইরে না যায়। আয় ঘরে আয়, চল আয়। আবার গেল পাত। মহাজন সাহেব, আপনি আমার শুধু শুধু ভুল বুঝতেছেন। মোহব্বত ব্যাপারে আমার চোখ কান সম্পর্কে তো ভালো করেই জানো। আমার জমিনে কারো হাত পড়লে সেই হাত আমি কাইটা নেব। আমার ইশারা ছাড়া তাঁতি পাড়ায় যাতায়াত বন্ধ করো। জি আচ্ছা মহাজন সাহেব, কথাটা মনে থাকবো। জি মনে থাকবো। উফ, যাও। ওরে মা। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি রাজ্জাক মিয়া, হ্যাঁ? তোমাকে বৈশাখী অনুষ্ঠান এখনো শেষ হয় নাই? কি যে কোন মহাজন সাহেব, আমরা সকলে মিলে একটু আনন্দ আয়োজন করছিলাম। আর এই দিকে যে আমার পোঙা মারা গেল, বৈশাখের শাড়িতে এখনো বুঝতে পাইলাম না ঠিকঠাক মতো। ইন্ডিয়ান পার্টির সময় মতো কাপড় দিতে পারলাম না, সেই কারণে এক প্রকার অপমান করলো আমারে। আমরা তো দিন রাত খাটলাম, কিন্তু কুলাইতে পারি নাই। কুলাইতে পারেন নাই? না সিপা সুপা দিয়ে একটু সিস্টেম করছেন? স্বপন, কি যে কও? স্বপন তো মিছা কথা বলে নাই। ওই 2-1টা শাড়ি কেউ চাইছে। হারামের বাচ্চা, সারা বছর আমারটা খাইলি, আবার সময় মতো গর্ত করে আমার ওই গর্তের মধ্যে ডুবাইবি। খুবই চমৎকার। হ্যাঁ মহাজন সাহেব, আমি এসব করি না।
আমি এগুলোর মধ্যেও আসছিলাম। আচ্ছা নাকি? হাসান। স্বপন, জি। রাজ্জাক মিয়ার কি কি লাগে ওরে দিয়াতে? গদি ঘরে যায় বসে থাকেন, আসতেছি। দিয়া আসতেছি। অজা এত হতাশ কিছু না কিছু হইবই। স্যার আমরা তিনজনই তাঁতি আনন্দপুর থেকে আইছিলাম কয়েকটা শাড়ি লয়ে। আরে থামো থামো, আনন্দপুর? সেই বিখ্যাত আনন্দপুর যেখানে অনেক সুন্দর সুন্দর তাঁতের শাড়ি তৈরি। আপনি আনন্দপুর আরে চিনেন চিনবো না মানে? আমার বাবা তো আনন্দপুর থেকেই তাঁতের ব্যবসা শুরু করেছেন। আচ্ছা। এবং ওখান থেকে অনেক সুন্দর সুন্দর তাঁতের শাড়ি আসতো, কিন্তু গত কিছুদিন যাবত যে কি হলো এখন আর আগের মতো আসে না। মহাজন আর ব্যাপারী হাতে আমরা জিম্মি হয়ে গেছি। দেয়ালে পিঠ থেকে যাও না, আমরা নিজেরাই কিছু শাড়ি লয়ে আইছি। অনেকেই নিতে চায় না, এখন শেষ ভরসা আপনি তো। দেখি দেখি দেখি, লালটা দেখাও। বাহ, খুব সুন্দর তো, ফিনিশিংটা ভালো আছে। এগুলো আমরা নিয়ে নিচ্ছি। স্বপন, লিস্টটা একটু দেখ দেখি। আমি কি আর আমার ভাবলে মনে সেই ভাবনা। কিরে কাশেম, কেমন আছোস? এলাকার লোকজন সবাই আমারে মহাজন বলে ডাকে। মুরব্বী গোছেন তুই একজন কদাচিৎ মাঝে মধ্যে কাশেম আলী মহাজন বলে ডাকে। তুই তো আমার বন্ধু মানুষ, তাই তোরে আমি কাশেম কইয়াই। তখন সমস্যাটা কি জানস? তোরা মানুষের স্ট্যাটাসটা বুঝস না, লেভেল বুঝস না। আসলে আমি তোর লেভেলটা ভুলে গেছিলাম, কিন্তু তোর লেভেলটা তুই মনে রাখিস। আচ্ছা কাশেম, তুই কি ভুলে গেছস একটা সময় তোকে সংসার চলতো না? আমি আইনাল আমার বাজানরে বুঝে সুঝেয়া কয়টা শাড়ি আইনা তরে দিতাম, তখন তুই আমার মতো রাস্তায় ঘুরা ঘুরা। কথাটা তুই তুললি বললা আমি তোরে কইলাম, নাহলে কইতাম না। আসি। আইনালের বাচ্চা তো কথার মারপেচ দিয়ে আমারে অপমান করে গেল রে। তাই তো দেখলাম, অপমান করলো। ওর কাছে যারা যারা শাড়ি দেয় তাদের লিস্ট তৈরি কর। ওরে যদি আমার পায়ের কাছে আইনে না ফেলতে পারি, আমার নাম আমি আছি, তুই আসস, গ্রামের হগল তাঁতিরা যখন এক হয়ে যাবো কোনো কিচ্ছু হইব না। কথা পাকা কিনা ক? ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে রাজু ভাই, কথা পাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা। কিরে তুই এখানে কি করস? শহরে কেন গেছিলি? কওয়া যাইব না। কি এমন কথা আছে যে কন চাইব না? আমার একটা খোয়াব,
আর নতুন আলোর খোঁজে শহরে গেছিলাম। ও আচ্ছা, বিয়ে করার লেগে পাতি তালে পাইয়াই গেলি। যাক, ভালোই হইল, দোয়া রইল। আরে না রে, কি হইল, চাললি কেন? আরে না, গ্যারামের ব্যাপার স্যাপার না, কে কোন দিকটা দেখে ফেলায়। একটা হাত ঠিক মতো ধরতে পারস না, আবার স্বপ্ন আসা বই না, অন্ধকারে আলো দেখাবি। আরে না রে বোকা, এবার সত্যি সত্যি। সত্যি সত্যি কি? মানে আমগো আনন্দপুরে যত তাঁতি আছে, আমগো তাঁতি গো শাড়ি ঢাকা শহরের বড় বড় মহাজনরা টাকা দিয়া লই যাব, তাও আবার নগদ। কস কি? হ, আমি নিজে যাই কথা কইছি তো শহরে। কিন্তু কিন্তু কি? মহাজন আর ব্যাপারীরা কি? আরে হ্যাঁ, আমি তো আমগরে জিম্মি করে রাখছে। তাঁতি গো অভাব অনটনের সুযোগ লয়া হ্যাঁ গো জীবনের সব কেড়া লইছে। লয় নাই ক, আজকে তাঁতিরা মুখ ফুইটা দুইটা সুখ দুঃখের কথাও কইতে পারে না, দেখতে পারে না আশার আলো, বুনতে পারে না স্বপ্ন। তুই? আমি স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, এই অন্ধকারের মাঝে আলো জ্বালানোর স্বপ্ন, আগামীর স্বপ্ন। তোরে লয়া আমারে নিয়া? না থাক। রাজু, আই রাজু, কি হয়েছে তোর? তুই এমন করস কেন? মা যখন চাইতেছে দেরি করো না, ঠিক হইব না। মা বাবার মনে দুঃখ দিতে নাই, বুঝছস? তোমার ভালোর জন্যই কথাটা কইলাম, বুঝছো? তাছাড়া ওই হরেনের মাইয়া দীপালি একেবারে খারাপ না। কাকা, আমি এইসব নিয়ে এখন চিন্তা করতেছি না, আমার মেলা কাম আছে। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো সেইটাই করো, আমি গেলাম। ভালো তো, খুবই ভালো। হরেন কাকার মাইয়া দীপালির লগে তোরে ভালোই মানাইব। কি কস আবল তাবল? দীপালি আমার ছোট বোনের মতো। ছোট বোনের মতন, তাই না? তুই কি মনে করছিস পরিমল? আমি কিছুই বুঝি না। বেশি বুঝিস না মনিয়া। কেন বুঝুম না? ওই ফাজিল মাইয়া যে রোজ তোর জন্য কালী মন্দির থেকে প্রসাদ নিয়ে আসে, তোর পিছনে আঠার মতন লাইগা থাকে, তুই মনে করছিস আমি বুঝি না? তোর সমস্যাটা কি? তুই বুঝোস না আমার সমস্যাটা কি? আমার কাম আছে মুনিয়া, আমি যাই। এখন তো যাবি, ধরা খাইছিস না? তাঁতের ব্যবসা তো আর সারণ যাব না, ঠিক না? আমাগো যে শাড়ি আছে, আনন্দপুরের শাড়ি, এটার বেচতে কোনো সমস্যা হইব না। মহাজনের কাছে কোনো শাড়ি বেচুম না, নিজে শাড়ি আমরা নিজেরাই বেচুম। আগে হুন রাজু কি কয়। হ্যাঁ, আমি গতকাল গঞ্জে গেছিলাম, গঞ্জে যায় কয়েকটা মহাজনের সাথে কথা হয়েছে, এরা সবাই মিলে আমগো আনন্দপুরের শাড়ি নিতে চায়, রাজি হয়েছে। এতে কি কাম হইব? একদিনে তো আর সব হইব না কাকা, আমরা হগলতে মিল্লা যেহেতু আসি, হগলতে মিল্লা চেষ্টা করলে হইব না কেন? হইব। সবই ঠিক আছে, তবে মহাজনের লোকজন যদি ঝামেলা করে। বেশি কথা কয়। আমরা কি একা হেললোকে পারুম? আমরা একলা তো পারুম না, কিন্তু আমরা হগলে মিললে যদি এক হই তাহলে তো মহাজন একলা হয়ে যাবো কা। আমরা হগলতে মিললে হেরে চাপ দেই, পারুম না কে? হয়তো দু একদিন এদিক সেদিক হইব, পারুম। আমি কই কি আমরা কাল থেকে নেমে পড়তে পারি। লাখ কথার এক কথা বলেছো শামীম ভাই। আমি আইতেছি। হ্যাঁ রাজু আইতেছি। সব কথার এক কথা হইলো আমগো একটা ফর্দ করতে হবে, এই সমিতিতে কেডা কেডা থাকতে চায়। রাজু ভাই, রাজু ভাই, কি হইছে? কি রে? জামিল ভাই ফাঁস নিতে। হ্যাঁ কি কর? কি করতেছো তুমি? নামো নামো, পাগল হয়ে গেছো নাকি? কি হয়েছে তোমার? কি করতে পারি আমি কও? কেন কি হয়েছে? মরা ছাড়া তো আমার কোনো গতি নাই। কি কও তুমি? ধার দেনায় গলা পর্যন্ত ঠেকে গেছে, 2 দিন ধরে ঘরে চাইল নাই, কাইন্দন কচু সিদ্ধ খাইতেছি। আমাকে কইবা না মিয়া? তোমাকে কাছ থেকে আর কত নেবো কও ভাই? গত 4 দিন ধরে ঘর থেকে বাইরেই না দেনার দেয়। হগলে না আমরা এক লগে থাকুম, এটাই তো আমাকে স্বপ্ন আছে।
তাতে আবার সুতা ঢুকবো, আমরা শাড়ি বুনুম, হগলতে মিলে একসাথে থাকো, এটাই তো কথা ছিল। তুমি সাহস হারাইলে হইব ভাই। গামছা বুননের লিগে ধারে সুতা আনছি, আজকের ভিতর যদি সুতার দাম দিতে না পারি তাহলে তো গলায় গামছা পেঁচায় নিয়ে যাইবো আমারে। জামিল ভাই, গ্রামের হগলে মিললে আমরা তোমার লগে আছি। কাল থেকে নতুন করে শুরু করো। যদি না পারি পারতে দাম করে হইবই।